জমানো টাকা যেমন বিপদে কাজে আসে, তেমনি ছোট ছোট আমলগুলো কিয়ামতের দিনে কাজে আসবে। আলহামদুলিল্লাহ। একজন ইমাম সাহেব কিভাবে সংসার চালান সেটা দেখার কেউ লোক নাই, কিন্তু ইমাম সাহেবের ইনকামের হিসাব রাখার অভাব নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে সে জাহান্নামে প্রবেশ করবে না, আর যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। তওবা করতে লজ্জিত হইও না, কারণ তোমার গুনাহের চাইতে আল্লাহর ক্ষমা অনেক বড়, অর্থাৎ অনেক মূল্যবান। আলহামদুলিল্লাহ। একজন ইমাম সাহেব কিভাবে সংসার চালান সেটা দেখার কেউ লোক নাই, কিন্তু ইমাম সাহেবের ইনকামের হিসাব রাখার অভাব নেই। আল্লাহ তাআলা বলেন, সেদিন আমাদেরকে বলা হবে, পাঠ করো তুমি তোমার কিতাব, আজ তোমার হিসাব গ্রহণের জন্যই তুমি যথেষ্ট। জমানো টাকা যেমন বিপদে কাজে আসে, তেমনি ছোট ছোট আমলগুলো কিয়ামতের দিনে কাজে আসবে। আলহামদুলিল্লাহ। বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমদেরকে কখনো ঘাট ধাক্কা দিয়ে তাড়িও না, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করবে, কারণ এতিমদের কষ্ট তারাই জানে, যাদের মা নাই অর্থাৎ বাবা নাই তাদের যে কষ্ট তারাই জানে। এতিমদের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, এতিমদের যদি দেখভাল করেন, তাহলে এতিমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ গো, মা নাই তো কি হয়েছে, বাবা নাই তো কি হয়েছে, আপনার বান্দারা আমার দেখভাল করে, খোঁজ নেই। আল্লাহ, আপনার যেই বান্দা আমার দেখভাল করে, আমার খোঁজ নেই, আপনি তাদেরকে জান্নাতি করুন, আপনি তাদেরকে ক্ষমা করুন, আপনি তাদেরকে মাফ করুন। বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমদেরকে কখনো ঘাট ধাক্কা দিয়ে তাড়িও না, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করবে, কারণ এতিমদের কষ্ট তারাই জানে, যাদের মা নাই অর্থাৎ বাবা নাই তাদের যে কষ্ট তারাই জানে। এতিমদের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, এতিমদের যদি দেখভাল করেন, তাহলে এতিমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ গো, মা নাই তো কি হয়েছে, বাবা নাই তো কি হয়েছে, আপনার বান্দারা আমার দেখভাল করে, খোঁজ নেই। আল্লাহ, আপনার যেই বান্দা আমার দেখভাল করে, আমার খোঁজ নেই, আপনি তাদেরকে জান্নাতি করুন, আপনি তাদেরকে ক্ষমা করুন, আপনি তাদেরকে মাফ করুন। আমাদের রোজ সকালে ডাক দেই, আনা বাইতুল কুরবা, আনা বাইতুল ওহুদা, আনা বাইতুল কিলার। আমি মাটির ঘর কর্মস্থান, আমি কিলা মাখনের ঘর, সাপ বিছু পোকা মাকড়ের ঘর, আমি একলা থাকার ঘর, আবার বুকে আমল ছাড়া কাউকে নিয়ে আসতে পারবে না। এই পৃথিবীর মানুষ, তোমরা যা করো না করো, একদিন আমার বুকে তোমাদেরকে আসতে হবে। তোমাদের আমলটা ঠিক করো। যার আমল থাকবে কাউকে চিনব না, রাজা বাদশাহ ফকির কাউকে চিনব না। যার আমল ঠিক থাকবে সেই রেহাই পাবে না, যার আমল ঠিক থাকবে না সেও আবার খারাপ ব্যবহারটা ঠিক দেখে নেবে। তাই বলি, আল্লাহ ওয়ালারা, আল্লাহর বান্দারা কবর যাওয়ার আগে কবর যাওয়ার সামান তৈয়ার করে নিন। আল্লাহ তাআলা বলেন, সৎ ব্যক্তি সে
যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে এবং নিজে সৎ কাজ করে আর বলে আমি মুসলিম। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ। আমার বান্দা যদি যার্রা পরিমাণ নেক কাজ করে অথবা যার্রা পরিমাণ যদি পাপের কাজ করে, আমার বান্দার যার্রা পরিমাণ নেক কাজ অথবা যার্রা পরিমাণ পাপের কাজ কিয়ামতের দিনে আমি আমার বান্দাদেরকে জানিয়ে দেবো। এবারে যার্রা মানে কি? যার্রা মানে এই বালুকণার মতো ছোট ছোট গুঁড়ো গুঁড়ো গুঁড়ো। একটা বাড়ি যদি একদিকে যদি ফাঁকা থাকে, ওই বাড়িতে যদি রোদ প্রবেশ করে গুঁড়ো গুঁড়ো দেখা যায়, সেই গুঁড়োগুলোকেই যার্রা বলে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ। আমার বান্দা যদি যার্রা পরিমাণ নেক কাজ করে অথবা যার্রা পরিমাণ যদি পাপের কাজ করে, আমার বান্দার যার্রা পরিমাণ নেক কাজ অথবা যার্রা পরিমাণ পাপের কাজ কিয়ামতের দিনে আমি আমার বান্দাদেরকে জানিয়ে দেবো। এবারে যার্রা মানে কি? যার্রা মানে এই বালুকণার মতো ছোট ছোট গুঁড়ো গুঁড়ো গুঁড়ো। একটা বাড়ি যদি একদিকে যদি ফাঁকা থাকে, ওই বাড়িতে যদি রোদ প্রবেশ করে গুঁড়ো গুঁড়ো দেখা যায়, সেই গুঁড়োগুলোকেই যার্রা বলে। আল্লাহ তাআলা বলেন, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। যারা পাপ কাজ করবে তাদেরকে জাহান্নামে দেওয়ার পর বলবে, এই সেই দোজখ যেই দোজখকে তোমরা অস্বীকার করেছিল, সেই দোজখের মজা চাখো। আল্লাহ তাআলা বলেন, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। যারা পাপ কাজ করবে তাদেরকে জাহান্নামে দেওয়ার পর বলবে, এই সেই দোজখ যেই দোজখকে তোমরা অস্বীকার করেছিল, সেই দোজখের মজা চাখো। বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ইয়াতিমদেরকে কখনো ঘাট ধাক্কা দিয়ে তাড়িও না। এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করবে, কারণ এতিমদের কষ্ট তারাই জানে। যাদের মা নাই অর্থাৎ বাবা নাই, তাদের যে কষ্ট তারাই জানে। এতিমদের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, এতিমদের যদি দেখভাল করেন, তাহলে এতিমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ গো, মা নাই তো কি হয়েছে, বাবা নাই তো কি হয়েছে, আপনার বান্দারা আমার দেখভাল করে খোঁজ নেই। আল্লাহ, আপনার যেই বান্দা আমার দেখভাল করে আমার খোঁজ নেই, আপনি তাদেরকে জান্নাতি করুন, আপনি তাদেরকে ক্ষমা করুন, আপনি তাদেরকে মাফ করুন। বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ইয়াতিমদেরকে কখনো ঘাট ধাক্কা দিয়ে তাড়িও না। এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করবে, কারণ এতিমদের কষ্ট তারাই জানে। যাদের মা নাই অর্থাৎ বাবা নাই, তাদের যে কষ্ট তারাই জানে। এতিমদের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, এতিমদের যদি দেখভাল করেন, তাহলে এতিমরা আল্লাহ তাআলার কাছে
দোয়া করতে থাকে, আল্লাহ গো মা নাই তো কি হয়েছে, বাবা নাই তো কি হয়েছে, আপনার বান্দারা আমার দেখভাল করে খোঁজ নেই। আল্লাহ আপনার যেই বান্দা আমার দেখভাল করে আমার খোঁজ নেই, আপনি তাদেরকে জান্নাতি করুন, আপনি তাদেরকে ক্ষমা করুন, আপনি তাদেরকে মাফ করুন। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ। আমার বান্দা যদি যাররা পরিমাণ নেক কাজ করে অথবা যাররা পরিমাণ যদি পাপের কাজ করে, আমার বান্দার যাররা পরিমাণ নেক কাজ অথবা যাররা পরিমাণ পাপের কাজ কিয়ামতের দিনে আমি আমার বান্দাদেরকে জানিয়ে দেব। এবারে যাররা মানে কি? যাররা মানে এই বালুকণার মতো ছোট ছোট গুঁড়ো গুঁড়ো গুঁড়ো। একটা বাড়ি যদি একদিকে যদি ফাঁকা থাকে, ওই বাড়িতে যদি রোদ প্রবেশ করে গুঁড়ো গুঁড়ো দেখা যায়, সেই গুঁড়োগুলোকেই যাররা বলে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ। আমার বান্দা যদি যাররা পরিমাণ নেক কাজ করে অথবা যাররা পরিমাণ যদি পাপের কাজ করে, আমার বান্দার যাররা পরিমাণ নেক কাজ অথবা যাররা পরিমাণ পাপের কাজ কিয়ামতের দিনে আমি আমার বান্দাদেরকে জানিয়ে দেব। এবারে যাররা মানে কি? যাররা মানে এই বালুকণার মতো ছোট ছোট গুঁড়ো গুঁড়ো গুঁড়ো। একটা বাড়ি যদি একদিকে যদি ফাঁকা থাকে, ওই বাড়িতে যদি রোদ প্রবেশ করে গুঁড়ো গুঁড়ো দেখা যায়, সেই গুঁড়োগুলোকেই যাররা বলে। আমাদের রোজ সকালে ডাক দেই আনা বাইতুল কুরবা, আনা বাইতুল ওহুদা, আনা বাইতুল কিলার। আমি মাটির ঘর কর্মস্থান, আমি কিলা মাখনের ঘর, সাপ বিছু পোকা মাকড়ের ঘর, আমি একলা থাকার ঘর। আবার বুকে আমল ছাড়া কাউকে নিয়ে আসতে পারবে না। এই পৃথিবীর মানুষ তোমরা যা করো না করো, একদিন আমার বুকে তোমাদেরকে আসতে হবে। তোমাদের আমলটা ঠিক করো। যার আমল থাকবে কাউকে চিনব না, রাজা বাদশাহ ফকির কাউকে চিনব না। যার আমল ঠিক থাকবে সেই রেহাই পাবে, না যার আমল ঠিক থাকবে না সেও আবার খারাপ ব্যবহারটা ঠিক দেখে নেবে। তাই বলি আল্লাহ ওয়ালারা, আল্লাহর বান্দারা কবর যাওয়ার আগে কবর যাওয়ার সামান তৈয়ার করে নিন। আল্লাহ তাআলা বলেন, সৎ ব্যক্তি সে যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে এবং নিজে সৎ কাজ করে আর বলে আমি মুসলিম।